এখান থেকে একটু উপর থেকে বেরেস্তা দিয়ে দেবো। এটা না দিলেও হয়, কিন্তু আমার ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমি চলে এসেছি আমার ফুলের বাগানে। আমার কিছুক্ষণ সময় এই ফুলের বাগানেই যায়, আমার খুব ভালো লাগে। আমার ঘরের কাজ করতেও এই বাগানে ফুলের সাথে গাছপালার সাথে থাকতে বেশি ভালো লাগে। তো সেই জন্যে সকাল সকাল চলে এসেছি। আর দেখছি বেশ অনেক জবা ফুল ফুটেছে। আর এদিকে একটু আমগুলো দেখে নিলাম, এখনও আমগুলো পাকেনি। এই যে এখনও বেশ অনেক কটা আম আছে। আর এই দিকে জবা গাছটা একবার আপনাকে দেখিয়ে দিই। এইটা ওই দিকে আমার গাছটা আছে, এই দিকে কিছু ফুল বেশ ভালোই লাগে। গাছটা ওই দিকে আছে আর এই দিকে ফুলগুলো ঠিক দেওয়ালের গায়ে গায়ে পড়েছে, ভাল লাগছে। এগুলো হলো ঝুমকো জবা। অসংখ্য ঝুমকো জবা ফুটেছে জানেন, মানে কি বলবো, দেখবার মতন। আর এইদিকে আছে আমার কিছু পিঙ্ক কালার। এই গাছটাকে কি গাছ বলে আমি একদম জানি না, আপনাকে ভালো করে আমি দেখাচ্ছি। এটা বনসাই, আমি বড় গাছ বনসাই করছি, এখনও করতে পারিনি। যখন পাতাগুলো একদম ছোট ছোট হয়ে যাবে না, তখন বনসাই হয়ে যাবে। আর এই গাছটা আমার খুব ভালো লাগলো, জানি না, অজানা গাছ হচ্ছে। এটা বাগান থেকে আমি পেয়েছি, সেই জন্য উঠিয়ে এনে টবে লাগিয়ে দিলাম। জানি না এটা কী গাছ হবে। এই যে গোলাপি গাছটা, এটাকে কী গাছ বলে আপনারা কিছু জানেন? আমার তো বুঝতে পারছি না এটাকে কী গাছ বলে। আমার এক বন্ধুর বাড়ি থেকে আমি অল্প একটু ডাল এনে লাগিয়েছিলাম, কিন্তু দেখছি বেশ সুন্দর হয়ে গেছে। আর এটা হলো করবরি না করবি কী গাছ বলে। শুনেছি নাকি গাছের পাতাগুলো বেশ বিষ হয়, মানে এর যে আঠা বেরোয় না, সেই আঠাটা নাকি বেশ বিষাক্ত। তো চলুন ঘরের দিকে যাই। এরপরে আজকে বানাবো জিরা রাইস আর মাটন নিয়ে এসছে, তো সেটাই বানাবো। অনেকক্ষণ গাছের সাথে থাকার পর এরপরে চলে যাব রান্নাঘরে। তবে জানেন, সকাল সকাল গাছপালাগুলোর সাথে বেশ কোড়াকুড়ি করি, যখন ওরা ফুল দেয় না, তখন মনটা আমার বেশ ফুরফুরে হয়ে যায়। কত ফুল দেয়! আপনি যখন যেই জিনিসটার পেছনে খাটনি করবেন, সেটা যদি ভালো রেজাল্ট দেয়, সেটা আপনার ভালো লাগবে। এখানে মাটনের জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর আলু। এগুলো কেটেই গেছিলাম বাগানে। আর আজকে আমি লাগিয়েছি মাথায় মেহেন্দি, সেই জন্য আপনাদের এখন মুখটা দেখাবো না, সারা গায়ে মেহেন্দি পড়ছে। এখানে আছে মাছ আর আছে মাংস, মাটন আছে। তো এই মাছটা আজকে তো বানাবো না, যেহেতু মাটন করব। এটা আমি ফ্রিজে ধোয়া হয়ে গেছে, ফ্রিজে দিয়ে দেবো। এইখানে জিরা রাইসের জন্য চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তবে চালটা ভাত বসাবার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, কেন যদি ভেজবার পর যদি ভালো করে ধোয়া হয় না, তাহলে প্রত্যেকটা চাল ভেঙে ভেঙে যাবে। তো আমি জিরা রাইসটা বানাবো ঘি দিয়ে। এইখানে 1.5 চামচের মানে 1 চামচের মতন ঘি নিলাম, এই হাফ চামচ করে দিলাম। এই ঘিয়ের চামচটার মধ্যে না সব লেগেই থাকে, পড়ে কিছু না। তো সেই জন্য হাফ চামচ করে দুবার দিলাম। এখানে গরম মশলা দিয়ে দিলাম, জাবিত্রী, তারপরে বড় এলাচ, ছোটো এলাচ, লং, এলাইচি, দারচিনি, যা যা থাকে আর কি গরম মশলা। আপনার বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেবেন। আর এটার গায়ে, সারা গায়ে আমি একটু ভালো করে লাগিয়ে নিলাম, তাহলে ভাতগুলো সেটে যাবে না। এরপরে চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তবে খুব বেশি নাড়ানাড়ি যাবে না, না তো ভেঙে যেতে পারবে। আস্তে আস্তে করে আপনাকে খুন্তি চালাতে হবে। এখানে দিয়ে দিলাম নুন। যেহেতু জিরা রাইস হচ্ছে, এখানে কোনো রকম চিনি দেব না, চিনি দিলে একদম ভাল লাগে না। এখানে আমি দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প স্বল্প ভাজা হলেই হয়ে যাবে। এরপরে আমি একটু, যেহেতু জিরা রাইস, সেহেতু অল্প একটু সাজিরে একদম কাঠখোলায় ভাজা সেটা দিয়েছিলাম। এখন আপনারা বলতে পারেন যে ঘিয়ের মধ্যে ভেজে দিলেই তো হতো। সেটার আর এটার মধ্যে একটু তফাৎ আছে। আমি কাঠখোলায় যদি আপনি ভেজে চালের মধ্যে দেন, সেটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে। আর তেলের মধ্যে দিলে না, ওইটা একদম ফ্রাই হয়ে যায়, ওইটার টেস্ট আলাদা হয়। কখনো বানিয়ে দেখবেন। তো এইটার মধ্যে আমি জল দিয়ে দিলাম, যত চাল তার ডবল জল। কিন্তু আমি এইখানে 1 কাপ জল কম দিয়েছি, চালগুলো না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইখানে নিয়ে নেবো একটু বেরেস্তা বানিয়ে নেবো। আমার জিরা রাইসের উপরে যদি একটু বেরেস্তা দেওয়া হয় না, ভালো লাগে। তো পেঁয়াজগুলো তো আপনি দেখলেনই, কেটে রেখেছিলাম। এগুলো ততক্ষণে ভাজা হোক।
আমি এই দিকে কিছু পেঁয়াজ একটু কুচিয়ে নেব। এটাতে না এত সুন্দর একদম মিহি করে কুচোনো যায়, কি বলবো, দারুণ সুন্দর হয়। তো চলুন এগুলো আগে একটু কুচিয়ে নিই। তবে মেহেন্দি লাগিয়েছি না মাথার মধ্যে, অনেক দিন ধরেই ভাবছিলাম লাগাবো, কিন্তু লাগানো হচ্ছিল না। যেহেতু এই দিকটা বেশ বৃষ্টি বাদল থাকে না, রোজই ভয় লাগে যে আজকে লাগাবো কি কালকেই লাগাবো, আজকে লাগাবো কি কালকে লাগাবো, এই ভেবে কোনো দিন আর লাগানো হচ্ছিল না। তো আজকে সাহস করে লাগিয়ে নিলাম। তবে যে যখন আমি মেহেন্দি লাগাই না, বেশ আমার ঠান্ডা লেগে যায়, গলা ফুলে যায়, না তো জ্বর চলে আসে, জানি না এরপরে কী হবে। তো মাংসর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, গোলমরিচ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম রসুন আর আদা বাটা, দিয়ে দেবো সামান্য সরষের তেল। আজকে মাংসটা না খুব কম তেল দিয়ে বসাবো। এখানে যে গোটা পেঁয়াজগুলো রেখেছিলাম, কিছুগুলো আমি এর মধ্যে কুচিয়ে দিলাম, আর কিছুগুলো এমনি কাটা দিয়ে দিলাম। কখনো এরকম কাটা পেঁয়াজ দিয়ে করে দেখবেন, অসম্ভব ভাল লাগে। আগে আমি বানাতাম না, এক দুবার বানাতে আমার এই কাটা পেঁয়াজ দিয়ে বানাতেই বেশি ভালো লাগে। তো হাতে করে একটু মাখিয়ে নিলাম, চামচের দ্বারাই মাংস মাখানো অসম্ভব। ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন এটা মাখানো হয়ে গেল। এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। যেহেতু তেল কম দিয়েছি না, সেহেতু একটু যদি কাশ্মীরি লঙ্কা না দিই না, একটু লাল লাল আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু লাল লাল দেখতে হলে ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা তেলের মধ্যে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প ভেজে নেবো। এরপরে দিয়ে দিলাম আলুগুলো আমি আগের থেকে ভাজলাম না, এই অবস্থাতেই দিলাম। এই অবস্থাতে খুব সুন্দর মাংসর আলুর টেস্ট পাওয়া যায়। আর যদি ভেজে দেওয়া হয় না, সেই টেস্টটা কিন্তু এত ভালো পাওয়া যায় না। দিয়ে দিলাম অল্প জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এইদিকে ভাতটা আমার মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি ফ্রাইড রাইস মশলা, এটা কেনা, এটাই দিয়ে দিলাম। এটা বেশ বনেরিসি বেশি পছন্দ করে, তো সেই জন্য একটু দিয়ে দিলাম, অল্প একটু বাড়িতে ছিল। ভাতগুলো হয়েই গেছে, ব্যাস এই অবস্থাতে ঢাকা দিয়ে দেবো, তাহলে বাকিটুকু হয়ে যাবে। তো দেখুন এটা আমার একদম ভাতটা রেডি হয়ে গেছে। এরপরে উপর থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম বেরেস্তা, সেটা উপর থেকে দিয়ে দেবো, দারুণ লাগে। তো চলুন এটা একটা কমপ্লিট হয়ে গেল। এরপরে মাংসটা দেখা যাক। মাংসটা কত কম তেল দিয়ে বসালাম দেখুন, কিন্তু তবু মাটনে অল্প স্বল্প চর্বি থেকেই যায় না, তো সেই জন্যে যতটুকু তেল বেরাবার বেরিয়ে গেল। এরপরে এটাকে আমি দিয়ে দেবো কুকারে। আলুগুলো আমি উঠিয়ে নেব, কেন কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেবো কুকারে, না তো আলুগুলো একদম ঘেঁটে যাবে। এরপরে কুকারে দিয়ে দিই। এইটা মোটামুটি বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়েছে, তো বেশি সিটি দেবো না, এমনি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু বনি ঋষির খিদে পেয়ে গেছে, বলছে মা জলদি করে দাও, অনেক বেজে গেছে, প্রায় 2টো বাজে। তো সেই জন্য এখানে প্রায় 3টে সিটি দিলেই আমার হয়ে যাবে। ওইদিকে জিরা রাইসও আমার একদম রেডি। তো দেখুন এটা 3টে সিটি পড়ে গেছে, এরপরে খুলে নিই। আর এটা একদম রেডি হয়ে গেছে। আর বনির খুব খিদে পেয়ে গেছে, বনি আজকে জলখাবার খায়নি, তো সেই জন্য ওর খিদে পেয়ে গেছে। এখানে বনির জন্যেই আমি বেড়ে দিলাম। আর এটা যা সুন্দর হয়েছে না, কি বলবো, অপূর্ব হয়েছে। এখনও বেশ গরম আছে। এটা মানে খাবার আগে কিছুক্ষণ আগে করলেই ভালো হয়, তাহলে একটু গরম গরম থাকলে খেতে ভালো লাগে। এইখানে নিয়ে নিলাম মাটন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এবারে আমি স্নান করে পুজো করে তারপর আপনাদের সামনে আসব। ততক্ষণ আমি বনিকে খেতে দিয়ে দিই। এখন আমি স্নান হয়ে গেল, আর ঠাকুরঘর থেকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। তো চলুন, এখন পুজো টুজো হয়ে গেল। সকাল থেকে আপনাদের মুখটাই দেখাতে পারিনি, আসলে শ্যাম্পু করলাম না, এই দেরি হয়ে গেল। মাথায় লাগালাম শ্যাম্পু, শ্যাম্পু না, মেহেন্দি লাগালাম, তারপরে না শ্যাম্পু করে নিয়েছি। না তো না চুলটা না মেহেন্দি লেগে গেলে না ভারী লাগে। আর এত গরমে দেখুন পাখা চলছে, আওয়াজটা আমার কমই আসবে। তো বনি ঋষিকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমরা দুজন বাকি আছি। এই চলে এসো।
আমরা দুজন এখন খেয়ে নেবো। সারাদিন পর জানেন আজকে কাজের যে আছে ঘরে কাজ করে সে আবার আসেনি। বলুন তো, এই যে এত কাজ করা কি কম চারটিখানি নাকি? ঘর ঝাড়ু পোছা, তো এগুলো তো অফ ক্যামেরায় করলামই। তো এখন খেয়ে নেবো, চলুন আগে খেয়ে নিই। খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে কটা জানেন? 3:30। হ্যাঁ রাজু, আরে আসো। তো চলুন খেয়ে নিই। আজকে যে ঘরে কাজ করে না সে আজকে এলো না। এর না এলে না অনেক কাজ বেড়ে যায়। বুঝতেই পারছেন, ঘর ঝাড়ু পোছা সব, বাসন তো আমার রাত্রেই ধোয়া থাকে, তো ঝাড়ু পোছা করতেই দেরি হয়ে গেল। তো চলুন আগে খেয়ে নিই। তবে জিরা রাইসটা অসম্ভব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড বললো দারুণ হয়েছে, জিরা রাইসটা নাকি এমনিই খাওয়া যাবে। তো চলুন আমরা আগে খেয়ে নিই। আলুগুলো যা সুন্দর সেদ্ধ হয়েছে না, খুব সুন্দর। এরকম করে কাঁচা আলু আপনারা দেবেন, তাহলে সুন্দর গন্ধ করবে। আমাদের এখানে জানেন রোদ নেই, মেঘমেঘ করছে। সকাল থেকে দুবার বৃষ্টি চলে এসছে। চলুন খেয়ে নিয়ে তারপর গল্প করবো। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এত কাজ করার পর বডিটা যদি বিছনায় না ফেলি না, তাহলে আর সন্ধ্যায় কিছু করতে পারবো না। তো সন্ধ্যাবেলায় ওই মাংস একটু আছে, আর কিছু মিছু একটু ভাজা টাজা করে নিলেই হয়ে যাবে। রাত্রেবেলায় না আমি মাছ মাংস কিছু খাই না, আমি খাই না, বাচ্চারা যদি খায় তো খাবে। আমার মাছ মাংস এমনকি ডিমও ভালো লাগে না, একদম সাদা সাদা খেতে ভালো লাগে। রাত্রেবেলায় খাবারটা একটু সাদা সাদা হলেই ভালো লাগে। এই নয় কি যে এখন খাই না, আমি চিরকালই রাত্রেবেলাতে মাছ মাংস তো খাওয়া পছন্দ করে না। বিয়ে ঘর হলে অল্প স্বল্প খাই, যদি মনের মতন কিছু বানানো হয়। তো চলুন আজকে ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। বাই বাই।